চেয়েছে? কাদের কাছে ক্ষমা চেয়েছে? দেবলীনা তার বরকে ইচ্ছা করে ফাঁসিয়েছে, তার জন্য ক্ষমা চেয়েছে? হ্যাঁ, মানে আমি সিরিয়াসলি, দেবলীনা তার বরকে ইচ্ছা করে ফাঁসিয়েছে, তাই দেবলীনা ক্ষমা চেয়েছে? দেবলীনা তুমি তোমার বরকে ইচ্ছা করে ফাঁসিয়ে তুমি ক্ষমাও চেয়ে নিলে? সিরিয়াসলি বলছি দেবলীনা, তোমার কাছে আশা করিনি তোমার মতো মেয়ে তোমার বরকে তুমি ফাঁসাতে পারো। আচ্ছা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, কমেন্ট করার আগেই দাঁড়াও, কমেন্ট পরে করবে, এই দাঁড়াও, থাম্বনেল, টাইটেল এবং প্রথমের কথা শুনে কমেন্ট করবে না, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, কমেন্টটা পরে করবে পুরো ভিডিও দেখার পরে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেবলীনা নাকি ক্ষমা চেয়েছে? ক্ষমা? সত্যি দেবলীনা ক্ষমা চায়নি। দেবলীনা তোমাদেরকে এটা নিয়ে থামতে বলেছে। দেবলীনা বলেছে ঠিক আছে সবাই থেমে যাও, দোষ আমার, চলো থেমে যাও। এটা থামাবার জন্য ও হাত জড়ো করে বলেছে, হাত জড়ো করেছে, ক্ষমা চাইনি। ঠিক আছে, ক্ষমা চাইনি। আর কেন ক্ষমা চাইবো? অন্যায় করেছে নাকি? অন্যায় করেছে। দেখো দেবলীনা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওকে নিয়ে আর কেউ কিছু বলো না, এইভাবেও ট্রেন্ডিংয়ে থাকতে চাই না, তাই দেবলীনাকে নিয়ে বলা বন্ধ করে দাও। আর তোমরা যদি বলা বন্ধ না করো, যে লেভেলের ভিডিও নামাবো আমি, এখনও ঠান্ডা মেজাজে দেবলীনাকে অবশ্যই আমি সাপোর্ট করছি, তাই বলে এই চাই না দেবলীনার সংসারটা পুরো ভেঙে যাক, না চাই না, চাই না। তোমাদের মতো আমি চাইতে পারি না গো। আর তোমাদের একটা স্বভাব আছে, কোনো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগলে হাইরে করে মাঝখানে ঢুকে যাও, সেই স্বামীকে বা সেই মেয়েটাকে বোঝাতে পারো না। অবশ্যই তার স্বামীর দোষ আছে, অবশ্যই আমরা বলেছি, সেইভাবে বলেছি। আর তোমরা দেবলীনার হাজব্যান্ডকে সাপোর্ট করে দেবলীনাকে যে বাজে বাজে কথা বলেছো, দেবলীনার মতো মেয়েকে তুমি ছেড়ে দাও, ওর মতো মেয়ের সাথে সংসার করা যাবে না, ও আবার ফাঁসাবে, তোমরা যা যা ভিডিও করেছো, দেবলীনাকে বাজে বাজে ভিডিও করে তোমরা যা আর্নিং করেছো, সেটা মানা যায় না। তো যাই হোক, একটু আমার ফোনটা কাটতে হলো, তো সেটাই বলছি। ঠিক আছে, তোমরা বাজে বাজে কথা বলে যা আর্নিং করেছো, অবশ্যই দেবলীনা ইনকাম কেন করবে না? তার সংসার চলে, ও তো নিজেই বলেছে, হ্যাঁ অবশ্যই আমার এখান থেকে আমি ইনকাম করে আমার সংসার চালাই, আমি তো ব্লগ দেবো। অবশ্যই দেবলীনা তুমি ব্লগ দেবে, কেন এদের ভয়ে তুমি ব্লগ দেবে না? এরা কারা? এরা কে? এদের ভয়ে তুমি ব্লগ দেবে না? হ্যাঁ, এদের নিজেদের চরিত্র ঠিক নেই, এরা নিজেরা কোন কালচারে বড় হয়েছে তার নাই ঠিক, তুমি আবার এদেরকে ভয় পাচ্ছ নাকি? দেবলীনা একদম ভয় পাবে না। তুমি বা এত কৈফত দিচ্ছ কেন তোমার দিদিকে? তোমার কোথা থেকে দিদি এলো, তুমি কেন কৈফত দিচ্ছ? এরা কি তোমার সংসার চালিয়ে দেয় না? তুমি এত বড় বিপদে পড়েছো, তোমার পাশে ছিল, বরঞ্চ তোমাকে নিয়ে কাটাছেড়া করে এরা আর্নিং করেছে নিজেদের চ্যানেলে, তোমার চরিত্র নিয়ে কথা বলেছে, তোমার চরিত্র হরণ করেছে, এরা তোমার চরিত্র নিয়ে বাজারে বিক্রি করে আর্নিং করেছে। এদেরকে সাপোর্ট করছো, এদেরকে মানে সাপোর্ট বলছি সরি, এদেরকে তুমি বলতে বসেছো, ক্লিয়ার করতে বসেছো কে হয় না হয়, হারাও এগুলোকে। এবার আসি যে কথাটা বলছিলাম, দেবলীনা ক্ষমা টমা চাইনি। দেবলীনা বলেছে এবার থেমে যাও না, ও নিতে পারছে না, কিন্তু ওর বরকে যারা বাজে কথা বলছো কিন্তু তাদেরকেও সহ্য করতে পারছে না। এবং তোমরা যারা দেবলীনাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করছো, দেবলীনা এইভাবে ট্রেনিংয়ে থাকতে চায় না, কিন্তু এটাও নিতে পারছে না। তাই ভদ্র ভাষায় বলছি, দেবলীনাকে নিয়ে বন্ধ করে দাও তোমাদের এসব ভিডিও। ঠিক আছে, দেবলীনা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দেবলীনা ক্ষমা টমা চাইনি। কিসের জন্য ক্ষমা চাইবো? কেউ অন্যায় করে বসে আছে নাকি? তো আমিও চাই দেবলীনাকে নিয়ে ভিডিও বন্ধ হোক, সত্যি বলছি। আমিও চাই না দেবলীনাকে নিয়ে ভিডিও করতে, অবশ্যই দেবলীনার পাশে আছি, সবসময় পাশে থাকবো, কিন্তু এরপরে যদি কেউ একটার পর একটা ভিডিও নামিয়ে যায়, তাহলে ভাই আমি সেই লেভেলের ভিডিও নামাবো। অবশ্যই আমি দেবলীনাকে সাপোর্ট করবো। হ্যাঁ, আরেকজন বলেছে তুই তো নোংরা মেয়ে ছেলে, তাই তো তুই দেবলীনাকে সাপোর্ট করবি, নোংরা একটা মেয়েকে। যে বলেছে তাকে বলতে চাই, তোমার মা কতটা সতী এবং তুমি কতটা সতী তার সার্টিফিকেটটা নিয়ে এসো। ঠিক আছে, সতীর সার্টিফিকেট নিশ্চয়ই তোমরা পেয়েছো, তোমরা তো সতী, তাই সতীর সার্টিফিকেটটা দেখাবে। আমি নোংরা, দেবলীনা নোংরা, আমি নোংরা বলে দেবলীনাকে সাপোর্ট করছি, তোমাদের লজ্জা লাগে না দেবলীনাকে নোংরা বলতে? কেন তোমার বাড়ির ছেলেকে ধরে কি বিয়ে ফাঁসিয়েছে? বিয়ের পরে দেবলীনা আরেকটা মানে দেবলীনা নিজের স্বামীর সাথে থাকার পরেও কি তোমার বাবাকে ফাঁসিয়ে, তোমার বাবাকে ফাঁসিয়েছে না তোমাদের বাড়ির ছেলেকে ফাঁসিয়েছে না তোমার স্বামীকে ফাঁসিয়ে আজকে টাকা ইনকাম করছে? তাই চরিত্র নিয়ে কথা বলছো, লজ্জা লাগে না? বেশরমগুলো, তোদের মা বাবার চরিত্র এবং তোর চরিত্রটা কত ভালো, একটুখানি সার্টিফিকেটটা দেখাবি। তুই তো কদিন আগে দেবলীনার ভিডিও আপলোড করে ইনকাম করতে বুঝেছিলিস না? তারপর আবার 100 ডিগ্রি ঘুরে গেলি, দেবলীনাকে নিয়ে বাজে কথা বলতে বসে গেলি, দেবলীনার বরকে সাপোর্ট করতে বসে গেলি। কেন? তোদেরকে কে বলেছে এই কিছু কিছু মহিলাগুলো আছে এতটাই অসভ্য, স্বামী স্ত্রী অশান্তির মাঝখানে এরা ঢুকবে? আরে আমরা দুজনকেই বোঝাবো, তাই না? আমাদের কাজ হলো আমরা প্রতিবাদ করছি মানে আমরা দুজনকেই বোঝাবো। অবশ্যই একটা মেয়ে আমাদের মধ্যে থেকে চলে যেতে পারতো, এটা একদমই সত্যি কথা। তাই বলে আমাদের রাগ হয়েছে সেটা আমরা বলতে পারি তার বরকে, তুমি কেমন পুরুষ, নিজের স্ত্রীকে আগলে রাখতে পারো না? এবং এটাও আমরা বলেছি তোমার তোমার স্ত্রী তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি একটু যাও ফেসবুক মেসেঞ্জারে যে নক করেছি, যে মেসেজ করেছি, তারপরে তো প্রোফাইলটা লক করে দিল, ফেসবুক প্রোফাইলটা লক করে দিল, লোকে মেসেজ করছিল বলে। আমরা অনেকটা চেষ্টা করেছিলাম দেবলীনার বরের মানে দেবলীনার কাছে দেবলীনার বরকে পাঠাবার জন্য, কিন্তু দেবলীনার বর আমি জানি না কিরকম পুরুষ। মানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, হ্যাঁ আবারও ফোন চলে এসেছিল ভিডিওটা করতে করতে। হ্যাঁ, ওর বরের মাইন্ডটা কিরকম জানো তো? ওর বর হলো দেবলীনাকে পছন্দ করে না, এবং ওর যখন দরকার পড়বে দেবলীনাকে তখন ফোন করবে, দেবলীনাকে তখন ইউজ করবে। অ্যাকচুয়ালি ও মা ভক্ত, আর ওর কাজকে বেশি প্রায়োরিটি দেয়, বউকে প্রায়োরিটি দেয় না। ওর টেন্ডেন্সিটা আমি বুঝে গেছি দেবলীনার কথাবার্তা শুনে, এবং ওর কিছু জিনিস আমি দেখলাম এবং দেবলীনার ভিডিওগুলো দেখলাম, দেখে বুঝতে পেরেছি এখন দেবলীনাকে সহ্য হচ্ছে না। এখন নিজেকে বাঁচাবার জন্য নিজে দেবলীনার সাথে যোগাযোগ করছে না, মা বাবার পরামর্শতেই চলছে। কিন্তু এ যখন আবার একা ফিল করবে তখন আবার বউকে প্রয়োজন পড়বে, তখন আবার দেখবো যে দুজনে এক হয়ে গেছে। তো যাই হোক, আমাদের একটাই কাজ, এদের দুজনাকে বাজে কথা বলা নয়, দুজনকে বোঝানো। ঠিক আছে, যা হয়েছে সংসার করো, দেখো দুজনকে বোঝাবার চেষ্টা করো, এটুকুই বলবো। আর দেবলীনা সবাইকে বলে দিয়েছে দেবলীনাকে নিয়ে কেউ কন্টেন্ট করো না। এরপরেও যদি দেবলীনাকে নিয়ে তোমরা কন্টেন্ট করো তাহলে বুঝবো তোমাদের জন্ম পরিচয়ের ঠিক নেই। ঠিক আছে, একটা যাকে নিয়ে তোমরা কন্টেন্ট করছো সে বারবার বলছে আমাকে নিয়ে কন্টেন্ট করো। আমি জানি এটা নিয়ে থামবে না। যখন থেকে দেবলীনা একটা ভিডিও করেছে কালো রঙের চাদর, হ্যাঁ ওরকমই দেখলাম, তো তারপর থেকে যেভাবে সব
কন্টেন্ট শুরু করে দিয়েছে সবাই, জাস্ট নেওয়া যাচ্ছে না। সবাই বলছে অবশেষে ক্ষমা চাইলো, নিজে বরকে ফাঁসাবার জন্য দেবলীনা নিজের মুখে স্বীকার করলো আমি আমার বরকে ফাঁসাবার জন্য আমি এটা করেছি। এগুলো যে দেবলীনা বলেনি সেটা আবারও প্রমাণ হয়ে গেল তোমরা মিথ্যাবাদী। নিজেদের কন্টেন্টের জন্য তোমরা মানুষকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারো, সিরিয়াসলি বলছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।